মজা লাগতেছে না, গরুর দাম বাড়ছে, প্রচুর বাড়ছে, কিন্তু আমাদের কাছে দাম বাড়ে নাই, দাম এটাই থাকবে। গরুর চেহারা অনেক সুন্দর, গরুর মাংস সব জায়গা থেকে অনেক আলাদা। বলেন যে ভাই একটু দেখাবেন, এই যে কালারটা যদি দেখেন, ক্যাডবেরি মিল্ক, ক্যাডবেরি না? হ্যাঁ ক্যাডবেরি পাবেন ভাই। কেমন দিছে 16 ডিসেম্বরের মাংস? ফার্স্ট ক্লাস, এ ক্লাস নাকি মানটাও দামটাও যেন নাগালে থাকে, সার্ভিসটাও ভালো, কোয়ালিটিও যেন ভালো থাকে, আমরা তো সাধারণ মানুষ এটাই চাই। একটু দূর থেকে আসছে আর এই বন্ধু বললো এখানে মাংস ভালো মাংস দেয়, দামও কম। কেউ যদি এই 3টা পিস নেয় যেভাবে আছে আপনি জাস্ট কাইটা দিয়ে দিবেন নাকি? এই যে দেখেন বন্ধুরা, যেখানে স্বাধীনতা আছে মানুষ ওখানেই যায়, এটাই মেন কথা। শুক্রবার দিন আর বৃহস্পতিবার দিন 12-13টা মাশাআল্লাহ। বৃহস্পতি আর শুক্রবার দিন লস হচ্ছে 25,000 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ 30শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার, চলে আসলাম মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়ে পারভেজ গোস্ত বিতানে। আপনারা জানেন ইতিমধ্যে কম দামে 620 টাকায় গরুর মাংস বিক্রি করে আমাদের পারভেজ ভাই, কিন্তু মিরপুর এবং সারা বাংলাদেশেই মোটামুটি সারা ফেলে দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দাম কম, মান ফার্স্ট ক্লাস এবং ক্রেতার বিশ্বস্ততা, তিনটাই কিন্তু অর্জন করে নিয়েছে ইতিমধ্যে আমাদের পারভেজ ভাই, যার কারণে কিন্তু ওনার দোকানে আসলে সবসময় দেখা যায় যে বেচা বিক্রির একটা থাকেই। কিন্তু আজকে জানতে চাবো সকাল সকাল পারভেজ ভাইয়ের কাছ থেকে কয়টা গরুর টার্গেট আছে আজকে, শীতকাল যেহেতু, এবং এই পর্যন্ত কয়টা গরু হয়েছে। এবং ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আল্লাহর রহমত আছে। ঠান্ডা তো একটু মনে হয় লাগতেছে এখন নাকি ভাই? ঠান্ডার সময় তো ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডা খুব মজার একটা, মানে মজা লাগতেছে, ঠান্ডাটা লাগলেও মজা লাগে, এটা সত্য কথা। একটু মজা লাগতেছে না, গরুর দাম বাড়ছে, প্রচুর বাড়ছে, কিন্তু আমাদের কাছে দাম বাড়ে নাই, দাম এটাই থাকবে। দাম এটাই থাকবে 620 টাকা কেজি। এটা হবে যে আমাদের চালানটা বাঁচানোর জন্য মিক্স করে দিব, মাথা ফ্যাপসা এগুলো মিক্স করে, এখন এগুলো মিক্স করে দিচ্ছেন। আচ্ছা, আমাদের তো বাঁচা লাগবে, আমরা বাঁচলে ক্রেতা বাঁচবে, ক্রেতা বাঁচলে আমরা বাঁচবো, সেটাই, যাতে আমরা যাতে না ঠকি, ক্রেতাও যাতে না ঠকে। সুন্দর কথা কিন্তু পারভেজ ভাইয়ের, এবং সুন্দরভাবে কিন্তু মোটামুটি বিশ্লেষণ করে দিল অল্প কথাতে আমাদের পারভেজ ভাই। যেহেতু এখন শীতকাল, সব জায়গায় কিন্তু মোটামুটি দাম বাড়তেছে, আপনারা দেখতেছেন অলরেডি দাম বেড়ে গেছে, দামটা বাড়াচ্ছি না। অনেক জায়গায় যারা 630 টাকায় বিক্রি করতো তারা কিন্তু 650 টাকা করছে, এবং যারা 800 করছে, এটা আপনারা দেখছেন। 20 টাকা বেচতো তারা 750 টাকা, কিন্তু আমরা বাড়াচ্ছি না। কিন্তু ওনারা এখানে আগে যে জিনিসগুলো দিত না, ফ্যাপসা বা মাথার যে মাংসটা, সেটা আগে ওনারা দিত না, এটা এখন একটু আপনাদের নিতে হবে। যেহেতু হাটে কি এখন ভাই গরুর দাম কেমন মনে হয়? এখন প্রচুর বেশি, অনেক বেশি, অনেক বেশি, এক এক গরুতে 5,000-7,000 টাকা বেশি, এমন দাম বাড়ছে। সার তো মনে হয় এখন আর পাঠাচ্ছেন না নাকি? সার হয়েছে, সার হয়েছে, আচ্ছা, একটা বকন হয়েছে, আজকে একটা সার হয়েছে, একটা বকন হয়েছে। সার আমার এখানে প্রত্যেক দিনই হয়, মানে একটা হয় নাই হবেই। আচ্ছা আচ্ছা, ক্যাটারিং এ যায় তো এটা, এটা প্রত্যেক দিন হবে, ওই দামেই তো নাকি? ওইটাই 620 টাকায় কিন্তু দিবে আমাদের পারভেজ ভাই। এই যে পাশে কিন্তু ক্রেতারা আছে, একটু কথা বলি ভাইদের সাথে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন ভাই? হ্যাঁ ভাই বলেন। কোন জায়গা থেকে আসছিলেন আপনি? মিরপুর 11 নম্বর মার্কেট। আচ্ছা, এখানে পারভেজ ভাইয়ের কাছে কি নেওয়া হয় সব সময়? সব সময় আসি, এখানে ভালো জিনিস পাওয়া যায় এবং গরুটা সুন্দর কিনে উনি দেখে কিনি, এজন্য আসি এখানে। আজকেও আসছি, 6 কেজি কিনতেছি। শীতকালে তো সব জায়গায় একটু গরুর দাম বাড়ে, এটা তো মনে হয় একটু জানেন আপনারাও। দাম হিসাবে এখন মান কি ঠিকভাবে দিতে পারতেছে কিনা পারভেজ ভাই? না, এর মান ঠিক আছে এবং গরুর চেহারা অনেক সুন্দর, গরুর মাংস সব জায়গা থেকে অনেক আলাদা, এজন্য এখানে আসি। আমার মার্কেটে অনেক গরু কুরবানি হয়, কিন্তু এখানে আসি কাছাকাছি, এখানে জিনিস ভালো হয়, এজন্য ভালো দেখেই আসে। হ্যাঁ, দুই একজনকে বলা যাবে তো পারভেজের কাছ থেকে মাংস নেওয়া? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনভাইট করা যাবে তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। পারভেজ ভাইয়ের সম্পর্কে
এবং এখানে কিন্তু আরো ক্রেতারা আছে, একটু যদি কথা বলি। আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর দিন 15 কেজি নিয়ে গেছে। 16 ডিসেম্বরে 15 কেজি নিয়ে গেছেন। প্রায় আসি। আচ্ছা, যদি একটু জানি যে ভাই কেমন দিছে 16 ডিসেম্বরের মাংস? ফার্স্ট ক্লাস, এ ক্লাস নাকি? অবশ্যই, এই জন্য তো আবার আসি, বারবার করে আসি। আচ্ছা, 620 টাকা সাধারণ মানুষ এইটাই চাই আর কি, যে আসলে মানটাও দামটাও যেন নাগালে থাকে, সার্ভিসটাও ভালো, কোয়ালিটিও যেন ভালো থাকে। আমরা তো সাধারণ মানুষ এটাই চাই, ঠিক না? তো ওনার কাছে যতবার নিয়েছি, অনেকে বলে ভাই যে যারা কম দামে মাংস বিক্রি করে তাদের চর্বির পরিমাণ বা হাড়ের পরিমাণ বা মাংসে পানি দেয়, এরকম কিছু বলে অনেকেই। আপনার কাছে কেমন মনে হয়? আপনি যেহেতু 16 ডিসেম্বরে প্রায় 22 কেজি মাংস নিয়ে গেছেন। না, ওনার কাছ থেকে হয়তো এটা অনেকেও করতে পারে এবং করেও, যেমন উজ্জ্বল থেকে নিয়েছিলাম আমি, ভালো পড়ে নাই। আমার আরেক বন্ধু ও নিয়েছিল, ভালো পড়ে নাই, মিক্স আমি যাই, বাট ওনার থেকে 2-3টা নিয়েছি আমি, একদম আমার মন মতো এ ক্লাস। যেভাবে চাইছেন সেভাবে, হ্যাঁ, কোনো হাবি যাবে ছিল না, ভালো। যদি যেভাবে চান সেভাবে যদি দিতে পারে তাহলে তার কিছু না, প্রশ্নই আসে না। এই জন্য আজকে আবার আসলাম। যাক, যাক, যাক। আমরা সাধারণ মানুষ এটাই চাই। হ্যাঁ, তো ভাই দুই একজনকে বলা যাবে তো পারস ভাই ব্যাপারে যে নিতে পারবেন, তাই তো? অবশ্যই। জি, ধন্যবাদ। পারস ভাইয়ের ব্যাপারে কিন্তু সবাই খুব সুন্দর মন্তব্য করতেছে এবং এখানে এক ভাইকে দেখতেছি। আসসালামু আলাইকুম। ভাই একদম ঢেকে আসছে আজকে। বাইকে আসছি তো ঠান্ডায়, কেমন লাগতেছে ভাই ঠান্ডায়? অনেক ঠান্ডা ভাই। বাইক যারা চালায় তারা আবার একটু ঠান্ডাটা বেশি এনজয় করে মনে হয়। আমি একটু দূর থেকে আসছি, ওই আমার এই বন্ধু বললো এখানে মাংস, ভালো মাংস দেয়, আচ্ছা। দামেও কম। কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি মিরপুর 1 থেকে আসছি। মিরপুর 1 নাম্বার থেকে, অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আসা মানে এখানে। কারো কাছ থেকে শুনে আসছেন যে আমি যে কার কাছে শুনে আসলাম আর কি, আমি নতুন, আমি নেই, আমি শুনছি এখানে ভালো দেয়, এর জন্য আসলাম, এর জন্য আসলাম আর কি। এখন এই যে আইসা তো দেখতেছেন মাংসের কোয়ালিটি বা কালার হ্যাঁ হ্যাঁ, কেমন মনে হচ্ছে আপনার কাছে? দেখে তো একটু বলেন। দেখে তো ভালোই মনে হচ্ছে। এখন আগে না নিলে বুঝবো না, যদি আমি শুনে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাই, এর জন্য আপনাদের ওখানে কত টাকা মাংস বিক্রি হয় যদি একটু বলতেন? মিরপুরে 1 নম্বরে 750 টাকা, 700 টাকা এরকম বিক্রি এরকম হয়। বিক্রি হয়। হ্যাঁ, তো সেখানে যে মাংসের যে চেহারা বা আমি যদি একটু আর মোট কথা এখানে যে উনি যেভাবে গুছা দেয়, ওখানে তো কথা বলার মতো অপশন থাকে না যে আমার এখান থেকে দেন, এখান থেকে দেন, যার জন্যই করা। ঠিক আছে, যেখানে স্বাধীনতা আছে মানুষ ওখানেই যায়, এটা ভালো কথা। এটাই মেন কথা। এটা ভালো কথা বলছেন। মানে এখানে আমি বললে আমার কথা শুনবে, আর যেখানে আমার কথা শুনবে না, আমি টাকা দিয়ে নিব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ওইভাবে কেন নিব? হিসাবটা এরকম। চমৎকার চমৎকার বক্তব্য রাখছে কিন্তু ভাই। ভাই আপনি থ্যাংক ইউ। কতটুকু নিতে আসছেন ভাই? দেখি 4-5 আচ্ছা, 4-5 কেজি নেওয়ার জন্য আসছে ভাই কিন্তু। চলে যাব পারভেজ ভাইয়ের কাছে। পারভেজ ভাই, জি ভাইয়া। কেমন চলতেছে আপনার বেচা বিক্রি যদি বলেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হবে। এখন পার ডে কয়টা করে যাচ্ছে গরু? 3টা করে যাচ্ছে। শুক্রবার দিন আর বৃহস্পতিবার দিন 12-13টা। 12-13টা, মাশাআল্লাহ। বৃহস্পতি আর শুক্রবার দিন লস হচ্ছে 25,000 টাকা। মানে বৃহস্পতি আর শুক্র 2 দিন। 12,000 টাকা ক্ষতি হয়েছিল। হাই হাই। দাম বেশি, আচ্ছা আচ্ছা, মানে হিসাবে মিলাইতে পারেন নাই। নিতে পারি। 2টা গরু খুব ফাঁকি দিছিল, আচ্ছা। অনেক ফাঁকি। শীতকালে ভাই সবাই বলতেছে যে গরুর ওজনটা বোঝা যায় না। গিয়া পানি টানি খায় না, খাবার খায় না, সে কারণে ওজনটা ফাঁকি দেয়। আচ্ছা। শীতকালে তো আমরাই দেখা যায় পানি ধরি না, দেখেন না ঘন ঘন পেশাবাজি পানি খাইলে, সে কারণে দেখা যায় পানি ধরি না, টয়লেটে যাতে না যাওয়া লাগে ঠান্ডা। সুন্দর। সেরকম গরুগুলাও যাক, এই যে ভাইরা অনেক দূর থেকে আসতেছে আপনার কাছে, একজন আরেকজনের কাছে শুনে আসতেছে, এই ব্যাপারগুলো কিভাবে নিতেছেন ভাই? আলহামদুলিল্লাহ, দাম এইটাই, কিন্তু এই যে দেখেন কি আছে এখানে, এই যে পিছনে ঘুরাইয়া দেখাচ্ছে আমাদের পারভেজ ভাই, দেখেন। মানুষ বলবে ভিডিও তো দেখে এরকম, গিয়া দেখে আমাদের এখানে যা ভিডিও তো মানে দেখে এই যে তাও এখানে কেউ যদি এই 3টা পিস নেয় যেভাবে আছে আপনি জাস্ট কাইটা দিয়ে দিবেন নাকি? এই যে দেখেন বন্ধুরা, যা দেখবে বাস্তবে তা। সেটাই। এখন যদি আইসাটা যদি বলে বের করতে, তাহলে আমি তো পারবো না। মানে যদি এতটুকু ফালাই দিতে বলে, এটা তো বেশি দামে বিক্রি করলেও মানুষ দিয়া বিক্রি করে, মানে পরিমাণ একটু বেশি আছে একটু কম আছে। এটা তো রেওয়াজটা নাকি? না ভাই, তেল তেল। তো রেওয়াজ হয় না গরু। আচ্ছা 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 আচ্ছা, ডাইরেক্ট কথা, পারভেজ ডাইরেক্ট কথা। সুন্দর। সর্বোচ্চ একটা গরু 2-2.5 কি রেওয়াজ হয়। এখানে আর 2-2.5 কেজি এখানে গরু। মাপটা কেমন আছে ভাই তাহলে? 50-60 গ্রাম হবে। 50-60 গ্রাম, মানে খুব বেশি না কিন্তু। প্রত্যেকটা পিসি এরকম কিন্তু লাগানো আছে 50-60 গ্রাম, কখনো 30 গ্রাম 35 গ্রাম হয়, কোনটা বেশি থাকে। কোনোটাতে আবার একটু বেশি থাকে 60 গ্রাম। তো যাই হোক, এইভাবে মিলেমিশে কিন্তু ওনারা 620 টাকা, যেহেতু দামটাও কিন্তু এটা দেখতে হবে আপনাদের, যেখানে 750-800 টাকা বিক্রি। তো খালি নাই, হাড় আলাদা মেপে না, হাড় চর্বি 300 গ্রাম। আগে ছিল 270 গ্রাম, 30 গ্রাম বাড়ছে। মানে এখন 300 গ্রাম করে দিচ্ছে। জি,
এটা রানের পিসের জন্য। 300 গ্রাম হাড় চর্বি মিলে 300 গ্রাম। আচ্ছা, আর সিনার পিসগুলোর সাথে তো সিনা বলতে তো হাড্ডি আর চর্বি, কিন্তু সিনাইটা সবথেকে বেশি নেয়, হাড্ডি চর্বি তার বাদে ওইটাই বেশি নেয়, ওইটা টেস্টি বেশি। সুন্দর কথা। কিন্তু এই যে অনেকগুলো মাংস কিন্তু পারভেজ ভাই এখানে কাটতেছে, একটু যদি দেখাই কোয়ালিটি গুলা মাংসের। কি কি পিস দিলেন ভাই এখানে? সামনের রান আর সিনা মিক্সড করে কিন্তু দিছে। এবং পারভেজ ভাইয়ের যদি মাংসের কোয়ালিটি গুলো আমরা একটু দেখাই হাতে ধরে, অনেকে বলেন যে ভাই একটু দেখাবেন। এই যে কালারটা যদি দেখেন, ক্যাডবেরি মিল্ক, ক্যাডবেরি, হ্যাঁ ক্যাডবেরি পারভেজ ভাইয়ের, সুন্দর। আজকে কয়টা টার্গেট আছে পারভেজ ভাই? চারটা টার্গেট আছে স্যার, এখন একটা হচ্ছে। আচ্ছা, বিকালের দিকে আবার একটা হবে। তার মানে একটা ষাঁড় একটা বকন হয়েছে এই পর্যন্ত। একটা ষাঁড় একটা বকন হয়েছে। আচ্ছা, যাই হোক, সুন্দর। কিন্তু পারভেজ ভাইয়ের চলতেছে বেচা বিক্রি এবং ক্রেতা মতামত কিন্তু আমরা দেখাইলাম আপনাদের। তো যারা চান পারভেজ ভাইয়ের কাছে মাংস সংগ্রহ করবেন, দূর দূরান্ত থেকে আসতেছে তো ভাই অনেক ক্রেতারা, কল্পনা করতে পারি না এত দূর থেকে যে মানুষ আসে ভাই। আর বেশিরভাগ কাস্টমার মোহাম্মদপুরের কাস্টমার সব থেকে বেশি, মহম্মদপুরা, আচ্ছা, কেরানীগঞ্জ এদিকের কাস্টমার সব থেকে বেশি। আচ্ছা আচ্ছা, বলে ওদিক দাম বেশি, জিনিসটাও ভালো থাকে না, বুঝতে পারছেন? এই কারণে ওদিকের কাস্টমার প্রচুর পরিমাণ। কালকে একজন আসছে মোহাম্মদপুর আদাবর থেকে, এতটুকু আর নাই। আচ্ছা ঠিক আছে, ওজন করে নেই, লাগবে তখন 6 কেজি হয়নি তো। এটা হলো কিডনি, এই দেখেন, এই যে কিডনি পারভেজ ভাইয়ের। মানে এগুলো একটু মিক্সড করে, হ্যাঁ গরুর সরি গরুর, পারভেজ ভাইয়ের কিডনি না, পারভেজ ভাইয়ের গরুর কিডনি। এগুলো একটু মিক্সড হয় এখন নাকি ভাই? না, আচ্ছা, না নোটান 6 কেজি। এই যে এই পরিমাণে কিন্তু দিল, দেখাই দিল পারভেজ ভাই, দেখাও দিল কিন্তু যে পরিমাণ। এই যে 6 কেজি 620 টাকা নাকি পারভেজ ভাই? 620। মানে আপনার তো ওই প্ল্যানিং আর নাই নাকি বাড়ানো? না, আমার কোনো প্ল্যানিংই নাই বাড়ানো, শুধু খালি করব আপডেট হবে এটাই যে মাথা ব্যবসাটা মিক্স করব। যে ওটা 350 টাকা 400 টাকা কেজি বেচতাম, ওটা গোছের ভিতরে এখন আসবে, যাতে আমার পোষণ লাগে। হ্যাঁ, দাম বাড়বে না, এই দামই রাখবে 620। ভাই কত হইছে? কিন্তু এখন ব্যবসাটা কিন্তু ব্যবসা বা এই যে কিডনি যেগুলো ছিল সেগুলো কিন্তু একটু মিক্সড হবে, আর দাম কিন্তু 600, যাতে সবার লাগানো থাকে। ওই উস্তাদ কি করতে হবে, গামলা মাইনাস আছে তো 5 কেজি দিয়ে দেব না। আচ্ছা, চলছে কিন্তু পারভেজ ভাইয়ের বেচা বিক্রি। স্টেক আর সিনা, ঠিক আছে, হ্যাঁ ধুম বেচা বিক্রি হচ্ছে পারভেজ ভাইয়ের দোকানে। ক্রেতারা কিন্তু আসতেছে। এই যে এই পাশটাতে যদি আমরা একটু কালারটা দেখাই, মাংসের কালারটা যদি একটু দেখেন, পারভেজ ভাইয়ের সুন্দর। এবং ক্যাডবেরি, আমাদের পারভেজ ভাই সবসময় বলে ক্যাডবেরি কালারের মাংস। যারা চান পারভেজ ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, আমি ঠিকানাটা একটু যদি আপনাদের বলে দিই, ওনার মোবাইল নাম্বারটা যদি বলি, পারভেজ ভাইয়ের 019444706, এটা পারভেজ ভাইয়ের নাম্বার। ঠিকানা মিরপুর 11, ব্লক বি, এভিনিউ 3, ভাসানী রোড, পল্লবী, 1216। এটা আমাদের পারভেজ ভাইয়ের নাম্বার। যারা চান পারভেজ ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু এসে বা ফোনে যোগাযোগ করে পারভেজ ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।